S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুন্দরবনের অসাধারণ এক রেসিপি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। চলুন তাহলে কি করে রান্না করা যায় দেখি। আমি এবারে কচুর ফুলগুলো কিভাবে কাটছি দেখুন। প্রথমে এটা বাদ দিয়ে দেবেন, দিয়ে এই কচুর ফুলটা এইভাবে ছাড়িয়ে নেবেন। এই দেখুন, এই যে ছাড়ালাম। এইবারে এইখান থেকে এই ভেঙে নিয়ে এই ফুলটা ভিতরে আর একটা ফুল আছে, এটা বার করে নিলাম। দিয়ে এগুলো এবার ভিতরে পরিষ্কার হয়ে গেল। এই দেখুন ভিতরে পরিষ্কার হয়ে গেল। এবারে সবগুলো একসঙ্গে করে নিয়ে এইভাবে কাটবো। এই দেখুন কেটে নিলাম। এই দেখুন সব এইভাবে এই একই সাইজের করে কেটে নিলাম। এই দেখুন সব কাটা হয়ে গেল। এবারে আমি এই চিংড়ি মাছ দিয়েই এটা করব। এই 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এই কচুর ফুলটা করব। দেখুন আমি সেই কচুর ফুলটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। নিয়ে সেই জলটা একটা জালি থালা বা ছিদ্র থালায় সেই সিদ্ধ জলটা ফেলে দিয়েছি। দিয়ে এই শুকনো করে নিয়েছি। প্রেসার কুকারে 5টা আমি সিটি দিয়েছিলাম, দিয়ে সেই সিদ্ধ জলটা ফেলে দিয়েছি। এবারে কিভাবে রান্না করব দেখুন। আপনারা যতটা কচুর ফুল নেবেন ততটা সেই পরিমাণে তেল দেবেন। আমি আমার পরিমাণ মতো তেল দিলাম। 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম। আমি 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি রসুন দেব। দেখুন একটা রসুন আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছিলাম, দিয়ে দিলাম। অল্প পরিমাণে আদা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো, বড় 1 চামচ মতো আদা বেটে নিয়েছিলাম। এক চামচ ভাজা জিরে আর মরিচ আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এক চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, ছোট্ট 1 চামচের মৌরি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবারে এই মশলাটা কষে নিয়ে আমি সিদ্ধ এই কচুর ফুলটা এবারে আমি দিয়ে দেবো। যেহেতু আমি সিদ্ধ জলটা সব ফেলে দিয়েছি, তাই আমি এখানে একটা পাতিলেবু অর্ধেক কেটে এই জলে মিশিয়ে এই কাপের মাঝারি সাইজের কাপের হাফ কাপ জল নিয়েছি। আমি এই জলে হাফ পাতিলেবু মিশিয়ে এই জলটা আমি দিয়ে দিলাম। দেখুন এবারে আমি সেই চিংড়ি মাছগুলো কেটে ভেজে নিয়েছিলাম, এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিনিটা দিলে এই কচুর ফুলের টেস্টটা ভালো হয়।
এবারে আমি একটু নাড়াচাড়া করব। এটা অসাধারণ একটা রেসিপি, সুন্দরবনের রেসিপি এটা। সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবনের মানুষ এই কচু শাক চাষ করে যে কচুর ফুল হয় সেই ফুল এইভাবেই রান্না করে খায়। এই রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই কচুর কিছুই বাদ যায় না। কচু শাক, কচুর ফুল, কচুর পাতা আপনারা নিশ্চয়ই জানেন, কচুটাও বাদ যায় না। আপনারা এই কচুর ফুলটা ঠিক এইভাবেই খেয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণের টেস্ট, অসাধারণ খেতে লাগে। এইভাবেই চিংড়ি মাছ দিয়ে করে খাবেন। আর যারা নিরামিষ খাবেন তারা নারকেল কোড়া দিয়ে, নারকেল দিয়ে খাবেন। এই কচুর ফুলেও প্রচুর পরিমাণে খনিজ উপাদান আছে এবং আয়রন আছে। কচু শাকের মতো এও উপকার এবং ভীষণ টেস্টি। আমার এটা কন্টিনিউ নাড়াচাড়া করব, না হলে একটু তলায় পুড়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত শুকনো হবে এটা আমি ততক্ষণ নাড়াচাড়া করব। চাষের কচু শাকের ফুল হলে গাল চুলকাবে না, তবুও আপনারা সিদ্ধ করে সে জলটা ফেলে দেবেন। আর একটু রান্নার সময় একটু পাতিলেবুর রস এটাতে দিয়ে দেবেন, দিলে খেতেও টেস্ট হয় এবং গাল চুলকানোর ভয়টা থাকে না। দেখুন আমার কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে জলটা একেবারেই শুকিয়ে গেছে। কোনো জল রাখলে হবে না, একেবারে শুকনো করতে হবে। আর এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।